হ্যালো, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম তিশা, আহাদ এদেরকে নিয়ে কিছু কথা বলতে। আসলে মানুষ কখনো ভালো হয় না, নিজের থেকে পরিবর্তন না হলে কখনোই কেউ পরিবর্তন করাইতে পারে না। নিজের থেকে পরিবর্তন যদি কেউ না হয়, এত কিছু হয়ে গেল। এই ছেলেটা আহাদ 3টা বিয়ে করলো, 3টা না 4, এবার 4 নাম্বার বিয়ে করবে, 4 নাম্বার বিয়ে করতেছে। এখন কথা হলো যে আসলে কি তিশা বা আহাদের পরিবার ফ্যামিলি আরও তো লোকজন আছে, শুধু আহাদ আর আহাদের বউ তিশাই তো না, আরও তো ফ্যামিলি আছে, আহাদের ফ্যামিলি আছে, তিশার ফ্যামিলি আছে। এরা কি আসলে এদের মানলো কি না? সত্যি কথা বলতে কি, সত্যি যেটা আহাদের ফ্যামিলি আসলে এটা মেনে নেয় আর কি সত্যি বিয়ে করতেছে কিনা। প্রথমে তো ভাবছিলাম হয়তো বা প্র্যাঙ্ক করতেছে, প্র্যাঙ্ক ভিডিও পরে আমাদের দেখাবে যে প্র্যাঙ্ক করতেছিল। আসলে এটা প্র্যাঙ্কের ভিডিও না, সত্যি ভিডিও যে ও বিয়ে করতেছে। ওর বাবা মা বা তিশার বাবা মা ফ্যামিলি কেউই রাজি ছিল না এই বিয়েতে। শুধুমাত্র আহাদ নিজের পছন্দের নিজেই এই বিয়েটা করছে এবং আহাদ তিশাকে বলছে তুমি চলে গেলে যাও, কিন্তু তিশা এই জন্য যায় নাই যে মানে আলিশা বাবা ছাড়া হয়ে যাবে, এই জন্য যায় নাই। আর তিশার তো এটা মানে এটাই তো প্রাপ্য ছিল না, এর থেকে তো আর বেটার কিছু না। আমরা তো সবাই জানতামই যে এটাই হবে। ওর ওর মা বলে যে আমি কখনোই এইসব নোংরামি মেনে নিব না, মানে তিশার মায়ের যেটা কথা যে ও তিশার মা কখনোই এইসব নোংরামি মেনে নিবে না। তিশাকে বলছিল যে চলে আয় আমাদের বাড়ি, কিন্তু তিশা যায় নাই, কারণ আলিশা যাতে বাবা হারা না হয়। আর তিশার মা বলে যে আমি এসব কখনোই মেনে নিব না, হাতের সাথে আমি কখনো কথাও বলবো না, আর ও যদি আমাকে ফোন দেয় বা কখনো আমার সামনে আসে আমি সিন ক্রিয়েট করবো, ওর সাথে আমি কখনোই কথা বলবো না। আমার মেয়ের জীবনটা একদম শেষ করে দিছে, আমার মেয়েকে কখনোই ভালোবাসে নাই, ভালোবাসলে আমার মেয়ের সাথে কখনোই এমনটা করতে পারতো না। এটা আর কি তিশার মায়ের কথা। আসলেই তো সত্য যে ভালোবাসলে, মন থেকে ভালোবাসলে কখনোই এসব করতে পারতো না। যেই ভালোবাসাগুলো চুমাচুমি ভালোবাসা দেখছি, ওগুলো সবই হচ্ছে লোক দেখানো। প্রকৃত যদি হতো তাহলে কখনোই এরকম করতো না। সবার তিশার বিরুদ্ধে এবার বিয়েটা করছে। এবার দেখ তিশা দুই তিনটা সংসার নিয়ে ছেলে খেলা করলো, শেষ পর্যন্ত নিজেই সংসারে শান্তি মতো থাকতে পারলো না। কেন সংসার নিয়ে ছেলে খেলা করতে হবে? কেন সংসার বিয়ে হয়েছে, সংসার করবে, করে খাবো, শেষ। হ্যাঁ, তোর ভিউ কামানোর জন্য বিয়ে করাইতে হয়। এর আগে তো তিশা নিজেই বিয়ে করাইছিল কাইলা দেখে, যাতে ওরে ছোট করতে না পারে। এখন এখন তো আহাত নিজে পছন্দ করে বিয়ে করতেছে, একদম ওরে ওরে ছাড়াই দিবে, বা ওর মিডিল ক্লাসের, ওরে তো ছোট করতে পারবে না, নিজের পছন্দ করতেছে। মানুষের মানুষের ভালোবাসার থেকে দূরে সরাইলে নিজের এটাই প্রাপ্য। কয়জন মেয়ের জীবন নষ্ট করলো, কয়টা বাচ্চার জীবন নষ্ট করলো, শেষ পর্যন্ত নিজেরও একই হইল। এই মেয়ে আইসা তো ওরে টিকতে দিবে না, এই মেয়ে অবশ্যই ওরে খেদাবে, সেটা তো বুঝতেই পারতেছি। আহাত নিজে পছন্দ করে বিয়ে করতেছে, সবারও পছন্দে যায় ওরে বিয়ে করতেছে। পথটা দেখাইছে কে? ওই দেখাইছে, মানুষের বিয়ে নিয়ে ছেলে খেলা করছে, পথ দেখাইছে। এখন ওর স্বামী জামাই করতেছে, এটা তো ওর প্রাপ্যই ছিল। বিয়েটারে ছেলে খেলা বানিয়ে দিছে। যখন আখি চলে গেল তখনই তো ভাবছিলাম যেমন কিছু একটাই হবে, আল্লাহর কি কাম হয়েই গেল। এত এত লাফানো ভালো না, খুব লাফাইলো, লাফাইতে লাফাইতে শেষ পর্যন্ত শেষ পরিণতি কি হইলো? এই তো এখন কি করবে? এখন এই মেয়ে তো সংসার করতে দিবে না, অবশ্যই করতে দিবে না, বাপের বাড়ি পাঠিয়ে দিবে। বাপের বাড়ি যায় পড়ে থাকবি 203-এর মতো, নিজেও পড়ে থাক, দেখ কেমন মজা লাগে একটা বাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে যেতে, বোঝেক।